আজকে আমি আপনাদের সাথে এমন একটা খাজার রেসিপি শেয়ার করব যেটা বড় থেকে ছোট সবাই কিন্তু খুব পছন্দ করবে। আর এই খাজা খেতে যতটা রসালো ততটাই কিন্তু মুচমুচে। তো চলো দেখে নিই এই রসালো খাজা বানানোর জন্য আমাদের কি লাগছে। তো প্রথমে আমি এখানে একটা বোল নিয়ে তার মধ্যে একটা বাটি মেপে ময়দা আর সামান্য একটু লবণ দিয়েছি। এরপর আমি ভালো করে ময়দাটার সাথে লবণটাকে মিশিয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে অল্প অল্প জল দিয়ে যেমনভাবে আমরা আটা মাখি তেমনভাবে একটু মেখে নিতে হবে। তো এই যে আমার মাখা হয়ে গেলে এরপরে আমি এটাকে রেস্টে রেখে দেব। এরপর আমি এটার জন্য শিরা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি এক বাটি জল দিয়ে দিয়েছি আর ওই বাটিটা মেপেই আমি দিয়ে দিচ্ছি এক বাটি চিনি। এরপর আমি এটাকে ভালো করে একটু ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর কালারটা চেঞ্জ হয়ে যায় আর এটা একদম আঠালো আঠালো ভাব চলে আসে। তো এই যে আমার শিরাটা রেডি হয়ে গেছে। এরপর আমি শিরাটাকে একটা আলাদা পাত্রে নামিয়ে নিয়ে যেই ময়দাটাকে আমি রেস্টে রেখেছিলাম সেই ময়দাটাকে নিয়ে আরও একবার একটু মেখে নিতে হবে। এরপর আমি এই আটাটার থেকে লেচি বার করে নেব। তো আমরা যেমন রুটির জন্য লেচি বার করি তো সেরকমভাবেই আমি লেচি বার করে নিয়েছি। এরপর আমি একটা লেচি নিয়ে ওর ওপরে সামান্য ময়দা ছড়িয়ে দিয়ে এরপর আমি রুটির মতন করে একটু বেলে নেব। এখানে এই রুটিগুলোকে কিন্তু একদম পাতলা পাতলা বড় বড় করে বেলতে হবে। এই যে আমার বেলা হয়ে গেছে আর এইভাবেই কিন্তু আমি আর যেই লেচিগুলো রয়েছে সেগুলো সব একসাথে বেলে নেব। তো রুটিগুলো আমার বেলা হয়ে গেলে এরপরে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি এখানে একটা বোলের মধ্যে 3 চামচের মতন ময়দা দিয়ে দিয়েছি। এরপর আমি ওর মধ্যে রিফাইন তেল দিয়ে এরপর আমি চামচ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে এটার একটা ঘন ক্রিমের মতন একটা পেস্ট বানিয়ে নিতে হবে। পেস্ট বানানো হয়ে গেলে এরপরে আমি একটা রুটি নেব। রুটিটা নিয়ে তার ওপরে চামচ দিয়ে অথবা হাত দিয়ে ভালো করে একটু ময়দার পেস্টটা লাগিয়ে নিতে হবে। পেস্টটা লাগানো হয়ে গেলে এরপর ওর ওপর থেকে একটু হালকা হাতে ওপর থেকে ময়দা ছড়িয়ে দিয়ে তারপরে আমি ওর ওপর থেকে আরেকটা রুটি এইভাবে দিয়ে দেবো। আরেকটা রুটি দিয়ে তারপরে আবার ওর ওপর থেকে ময়দার পেস্টটা লাগিয়ে দিয়ে আবার ময়দার একটু গুঁড়ো দিয়ে দিতে হবে। এইভাবেই 5টা রুটিকে আমি দিয়ে দিয়েছি। 5টা রুটি দেওয়া হয়ে গেলে এরপরে ওই রুটির ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি আবার একটু পেস্টটা আর দিয়ে দিচ্ছি একটু ময়দার গুঁড়ো। এরপর এটাকে আপনারা গোল করেও কেটে নিতে পারেন। তো এখানে আমি গোল করে কাটছি না। এরপর আমি একটা ছুরির সাহায্যে এইভাবে একটু কেটে নেব। এইভাবে আমার কাটা হয়ে গেলে এরপরে আমি এইভাবে একটু টাইট করে রোলের মতন করে পাকিয়ে নিতে হবে। রোলের মতন করে পাকিয়ে নিয়ে তারপরে যে লাস্টের অংশটা রয়েছে না সেটাকে আমি এইভাবে ধরে নিচের দিকে একটু ভেতরের দিকে এইভাবে একটু চেপে দিতে হবে। এই যে দেখুন এরকম করে। আর এইভাবেই আমি সব রোলগুলোকে এই যে বানিয়ে নিয়েছি। এরপরে আমি এর থেকে একটা রোল নিয়ে এইভাবে হাতের সাহায্যে হালকা হাতে একটু প্রথমে আমি একটু চেপে দেব। চেপে দিয়ে তারপরে আমি বেলনির সাহায্যে হালকা হাতে একটু বেলে নিতে হবে। এখানে কিন্তু এইগুলো একদম মোটা মোটা হবে না, মানে একটু হালকা মতন পাতলা হবে। তো এই যে আমার বেলা হয়ে গেছে। এই যে দেখুন ঠিক এই রকমভাবে আর এই রকমভাবেই কিন্তু আর যেইগুলো আছে না সেইগুলো সবগুলোকে আমি বেলে নেব। এরপর আমি এই দিকে গ্যাসের উপরে তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি এইগুলোকে ভেজে নেব। এইগুলোকে তেলের মধ্যে দিয়ে এইভাবে না তেলটাকে একটু ওর ওপরে এইভাবে দিলে তাহলে এগুলো একটু ভালো মতন করে ভাজা হবে আর যে লেয়ারগুলো রয়েছে সেগুলোও ভালো মতন করে বোঝা যাবে। তো আমার একটা সাইড ভাজা হয়ে গেছে, কালারটা চলে এসে এরপর আমি এটাকে উল্টে দিয়ে অপর সাইডটাও আমি হালকা কালার আসা পর্যন্ত ভালো করে একটু ভেজে নেব। তো এই যে আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি এটাকে তুলে নেব। তো এই যে দেখুন আমি সব কটাকে ভেজে নিয়েছি। এরপর আমি এর ওপর থেকে যে শিরাটা আমি বানিয়েছিলাম সেই শিরাটাকে এইভাবে ওপর থেকে দিয়ে দেবো। ওপর থেকে দিয়ে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে একদম মুচমুচে আর রসালো খাজা। তো রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে।